দর্শক, বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে প্লাবিত লক্ষ্মীপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল, এবং পাবেলের কাছ থেকে জেনে নিতে চাইবো, পাবেল, লক্ষ্মীপুরের এখনকার পরিস্থিতি কি দেখছেন? রঞ্জু, আপনি জানেন যে লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলের ৬টি উপজেলা রামগতি, কমলনগর এবং যে লক্ষ্মীপুর সদর, রায়পুর, এই ৪টি উপজেলার শতাধিক গ্রাম এখন প্লাবিত। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং পানিতে আসলে অনেক এলাকা প্লাবিত হয়েছে, জলাবদ্ধ অবস্থায় পড়তে হয়েছে এখানকার লাখো বাসিন্দাদের। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে মানুষজন আসলে তাদের পুকুরের যে মাছ তা রক্ষার জন্য অনেক চেষ্টা করছেন, যে জাল পেলে তারা জাল দিয়ে মাছ রক্ষার চেষ্টা করছেন। আমরা এখানকার বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, অনেকের ঘর বাড়িতে আসলে পানি ঢুকে গেছে, এখন তারা মানবেতর জীবনযাপন করছেন। আসলে কেউই এখনো সাহায্য সহায়তা নিয়ে তাদের কাছে আসেনি। এবং নতুন এক্সপ্রেস এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। অনেকেই আসলে নিম্নাঞ্চল যে চরাঞ্চলগুলো রয়েছে সে চরাঞ্চলে আসলে অনেকেই আটকা পড়েছেন, পানিবন্দী অবস্থার মধ্যে রয়েছেন। তো এভাবে আসলে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধ অবস্থায় মানুষ চরম ভোগান্তি শিকার হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে ১৭,৫০০টি পুকুর বেসে গেছে, এবং এখানে কৃষি কর্মকর্তা বলছে যে তার এখানে অনেক আমন ধানের বীজ তলার ক্ষতি হয়েছে বলে আমাকে জানিয়েছেন। এ ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জুর কাছে। পাবেল, আপনাকে ধন্যবাদ।